হ্যালো বন্ধুরা, আমরা সবাই বরবাদ সিনেমার টিজার দেখে ফেলেছি। টিজারটি সবাই অনেক পছন্দ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 2 দিন এই টিজারের টপিকটাই ভাইরাল হয়েছিল। অত্যন্ত সুচতুরভাবে বরবাদ টিম তাদের যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটাকে ফলো করে টিজারটিকে ছেড়েছে। আগে থেকে ঘোষণা দিয়ে সকল দর্শক শুভানুধ্যায়ী যারা শাকিব খানের ফ্যান, মেহেদী হাসান হৃদয়ের ফ্যান, বাংলা সিনেমার ফ্যান, তারা কিন্তু আগ্রহ নিয়ে এই টিজারটি দেখেছেন এবং শেয়ার করেছেন। তুফান সিনেমার টিজারের মতোই এই টিজারটিও বাংলাদেশ তথা বিভিন্ন দেশের ইউটিউবাররা রিয়াকশন দিচ্ছেন এবং পজিটিভ রেসপন্স পাচ্ছেন। শাকিব খানের সিনেমা এমনিতেই বাংলাদেশে অনেক আগ্রহের জায়গা তৈরি করে তার দর্শকদের মাঝে। এটিও তার ব্যতিক্রম নয়। সবাই আগ্রহ নিয়ে টিজারটি দেখছে, শেয়ার করছে। শাকিবিয়ান যারা, শাকিব খানের হার্ডকোর ফ্যান, তারা আরও বেশি উচ্ছ্বসিত টিজারটি দেখে। তো ভালো টিজার কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি, বাংলা মুভিতে অনেক মুভি আছে যেগুলোর টিজার অনেক ভালো ছিল কিন্তু সিনেমা ওইভাবে সাড়া ফেলতে পারেনি। আমরা যদি দেখি দরদ সিনেমাটি, দরদের যে ওপেনিং ডে কালেকশন সেটা কিন্তু তুফানকেও পিছিয়ে দিয়েছিল, অথচ লং রানে সিনেমাটি ভালো করতে পারেনি। অবশ্যই এর পেছনে সিনেমার মেকিং এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় এর দায় আছে, কিন্তু তুফান মুভিটি টিজারটি ছিল অত্যন্ত মুনশিয়ানার সাথে তৈরি করা, যেটা দর্শকের প্রত্যাশার পারদ আকাশে তুলে দেয় এবং পরিচালক সেই প্রত্যাশা মিটিয়ে দেয় সিনেমা হলে, যেটা আরও ব্লাস্ট করে এবং ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়, অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়। 56 কোটি টাকার মতো একটা বড় অঙ্কের সংগ্রহ বিশ্বব্যাপী এরা সংগ্রহ করে। বরবাদ সিনেমাতেও একই ধরনের হাইপ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশনের দিক থেকে কিংবা বাজেটের দিক থেকে তুফানকেও হয়তো এটা ছাড়িয়ে যাবে। টিজারের কোয়ালিটি চিন্তা করলে এটা হয়তো তুফানকে ক্রস করতে পারেনি, কিন্তু এটার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা শাকিব ভক্ত তথা সিনেমা প্রেমীদের বিভিন্নভাবে আকর্ষিত করছে। এটা একটা পজিটিভ সাইড বরবাদ সিনেমার জন্য। ইনিশিয়াল যে একটা ধাক্কা প্রয়োজন ছিল বাংলা মুভি লাভারদের জন্য, সেটা কিন্তু বরবাদ অলরেডি দিয়ে দিয়েছে। টিজারের মেকিংয়ের কথা যদি বলি, এই টিজার দেখলে বোঝা যায় এটা হাই বাজেটের একটা মুভি এবং এখানে কস্টিউম, লুক এবং সিনেমার যে গ্র্যান্ডার সেটা বড় করেই তৈরি করা হয়েছে, যেটা দর্শককে আকর্ষিত করছে। সিনেমার টিজারে রহস্য রেখে দেওয়া হয়েছে, ক্যারেক্টারগুলো সুনিপুণভাবে উপস্থাপন করা হয়েছে যাতে কেউ বুঝতে না পারে যে আসলে কি গল্প লুকিয়ে আছে সিনেমার মধ্যে। এটা একটা পজিটিভ দিক। মানুষজন আরও বেশি আগ্রহী হবে, সিনেমা দেখতে যাবে এবং সিনেমায় প্রথম কয়েকদিনে যদি এটা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে ওয়ার্ড অফ মাউথে আরও বেশি প্রচারণা হবে, আরও বেশি মানুষ আসবে দেখতে। এবং অ্যাকশন মুভির ক্ষেত্রে যেটা হয় যে মানুষ একবার না, ভালো লাগলে কয়েকবার দেখে, যেটা মুভির রেভিনিউ জেনারেটে অনেক বেশি হেল্প করে, যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিল কিন্তু দরদের ক্ষেত্রে হয়নি, রাজকুমারের ক্ষেত্রে হয়নি। প্রিয়তমায় আবার যেটা হয়েছিল, রোমান্টিক মুভি ছিল যদিও সেটা, কিন্তু ওয়ার্ক করেছে খুব ভালো এবং ওয়ার্ড অফ মাউথের কারণে প্রচুর মুভি লাভার সিনেমা দেখতে গিয়েছে এবং সেটাকে সাফল্য এনে দিয়েছে। এই ঈদে আরও একটা বড় ব্যাপার সেটা হচ্ছে 2023 সালের যেই টাসল বিটুইন শাকিব খান এবং আফরান নিশো, সেটা এই ঈদেও কিন্তু আমরা দেখতে পাবো। আফরান নিশো একটা মুভি নিয়ে আসতেছে, দাগি, আপনারা জানেন, যেটা কিনা শিহাব শাহীন নামে একজন ভালো মেকার তৈরি করেছেন। সো ওই মুভিটাও কিন্তু ভালো ওয়ার্ক করবে এবং এই দুইটা মুভির মধ্যে দুই দলের ফ্যানরা কম্প্যারিজন করার জন্য হলেও একবার করে মুভিটা গিয়ে দেখবে, যেটা ব্যবসার জন্য খুবই খুবই ভালো একটা দিক। তো এই সিনেমায়, বরবাদ সিনেমায় ডিরেক্টর এবং প্রোডাকশন টিম তারা খুব ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়েছে, এমনটাই তারা বলেছে এতদিন পর্যন্ত, এবং যখন যেটা দিবে বলছে সেভাবেই দিচ্ছে।
এটা কিন্তু আরও বেশি হ্যাপি করে দিয়েছে শাকিব ফ্যান তথা বাংলা সিনেমার ফ্যানদেরকে। তো দেখা যাক তারা এই তাদের ভালো স্টার্টিং যেটা সেটা ধরে রাখতে পারে কিনা, লং রানে দর্শককে আরও বিমোহিত করতে পারে কিনা সামনে, সেটাই দেখা যাবে, সেটাই দেখার বিষয়। আমরা আশা করি তারা সফল হবে। আমরা আশা করি দাগি, বরবাদ এবং সিয়ামের যেই সিনেমা জঙ্গলি, সবগুলো মুভি সফল হবে এবং বাংলা সিনেমা দর্শক আরও বেশি হলে আসবে এবং আরও বেশি সাকসেসফুল সিনেমা আমাদেরকে উপহার দেবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।